কোনো প্রশ্ন আসেনি। ঠিক আছে, একটু ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এবারে খুব আনন্দের দিন সত্যি আমাদের সবার জন্য, আপনাদের জন্য, প্রত্যেকের জন্য। এবার বুঝতে পারছি অনুভবের কথা বলে নিয়েছি, আমি আমার অনেক কথা বলে নিয়েছি, রানা বলেছি, বলেছে, সবাই বলেছে, এখন হাতে বাকি একজনই রয়েছে। এইটুকুই বলতে পারি 9-10 বছর আগে যে দেব ছিল বাংলা সিনেমায়, যে সুপারস্টার দেব 9 বছর আগে ছিল বা 10 বছর একটা শুধু একটা না, এটা ধূমকেতু সমুদ্র, মানে কতটা আবেগ এই ছবিটাকে আমার আছে সেটা শব্দ দিয়ে হয়তো বোঝাতে পারবো না। বলবে যে দেব শুভশ্রীর জন্য এটা আমার কাছে স্পেশাল, না 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 না, এই ছবিটা দেখুন। এই ছবিটা প্রত্যেকটা শিল্পী যারা বসে আছে বা যারা আজকে উপস্থিত থাকতে পারেনি তাদের ব্যক্তিগত কারণের জন্য, বা আমরা হয়তো তাদেরকে ইনভাইট করি, সেটা হতে পারে, তাদের জীবন এটা সে রাখা হয়েছে। মানে আমি কি বলবো, তখন না এমন একটা প্যাশন ছিল, এখনো আছে হয়তো, কিন্তু এই প্যাশনটা কোথাও হারিয়ে গেছে। সবাই তাদের বেস্টটা কথা বলছে। অফকোর্স রানাদা চেয়ারটা নিয়ে এসেছিল, রানাদার অবদান অনেক কিছুই আছে। এই ছবিটা গল্প ছিল, আমরা শুটিং করার কথা ছিল দার্জিলিংয়ে, হঠাৎ করে রানাদা বললো যে না, দার্জিলিং অনেক বেশি শুটিং করেছে তোমরা, আমরা অন্য কোথায় করবো, আমি বাজেট বাড়বে, না সেটা আমি দেখে নেবো। মুক্তিবাগান আফগানিস্তান বলে একটা প্রজেক্ট ছিল, সবকিছু হয়ে যায়, লাস্ট মোমেন্টে যা হয় সেইটা কোনো আলো দেখেনি আমি। তারপরে আবার রান্না ফোন করে, এবারে তো হবে, এবারে যা হয়। তখন আমি গল্প খুঁজছিলাম, কি ভালো গল্প, আমি কিভাবে লিমিট থেকে বেরোবো চেষ্টা করছিলাম। চাঁদের পাশে কান্না দিয়েছিল তখন অন্যরকম একটা গল্প। তারপরে অনিরুদ্ধ চৌধুরী টনিকা তখন গুণাস নিয়ে আসে আমার কাছে। তারপরে রান্না ফোন করে, তখন আমি খুঁজছিলাম এরকম ম্যানুস্ক্রিপ্ট। তখন কৌশিক দাস নাম হয়, কৌশিক কে আমি একটা ছবি করছি ধূমকেতু, অবাকই ছিলাম, কারণ তখন আমাকে নন একটা, এখন বলছে নন একটা, কিন্তু বিশ্বাস করুন 10 বছরের লড়াইটা সবাই নন একটা বলেই পরিচিত ছিল। আমার ছবি ব্লকবাস্টার সমস্ত রেকর্ড করছে, কিন্তু অ্যাক্টরের দরকারটা পাচ্ছে না। খিদে তো থাকে কি নিজেকে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছবো। এগুলো কৌশিকার সাথে বসি, কৌশিক আমাকে একটা গল্প শোনায়, আমি মুগ্ধ। আমি কিছু মানুষ থাকেন যারা সংলাপকে নিজের কাঁধে বহন করার ক্ষমতা রাখেন। অনেকে সংলাপ বলেন, অনেকে সংলাপকে কাঁধে করে বহন করতে পারেন, তার চেহারা দিতে পারেন, প্রত্যেকটা শব্দ, তার একার ইকার রপদা, প্রত্যেক কটা জিনিসের অর্থ বের করে আনতে পারেন। দুলতা তেমন একজন অভিনেতা এবং এমন একজন বাবা হয়ে উঠতে পেরেছেন ছবিতে, যে ছবিটাকে মা বাবা এই দুজনেরই অভিনয় একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। দুলালদা এবং অলোক দিকে আমাদের তরফ থেকে প্রণাম। দুলালদা কিছু বলেন। এটাই বলি, আরেকটুকু মধ্যে দাও, আমাদের প্রত্যেকের মায়েদের জন্য একটু জোরদার হাততালি হোক প্লিজ। থ্যাংক ইউ। একবার দেখে নিয়ে এবারে, তারপরে পরে লাস্টে কথা হবে। থ্যাংক ইউ অল অফ ইউ। আমি জানি আজ আমি ফোন করে ওনাকে বলে দেবো, নিশ্চয়ই তুমি এটা বলে। নিশ্চয়ই, অবশ্যই কথা হয়। যাই হোক, দেখতে পেলে খুব ভালো লাগতো আমাদের দুজনকে। তো আমি আর কি বলবো, ধূমকেতু যেখানে কৌশিক গাঙ্গুলি আছে, দেব আছে, শুভশ্রী আছে, পরম আছে, রুদ্রনীল আছে, নন্দাদি আছে, কিছু তো একটা হবেই। ধূমকেতু কিছু একটা হবেই বলে আমাদের বিশ্বাস। এত পরিশ্রম, এতদিনের ধৈর্য এই বিফলে যাবে না। এবং আপনারা আছেন যারা এই ছবির প্রচারে সাহায্য করবেন, প্রতিটি মানুষকে দেখতে বলবেন ধূমকেতু, সেটা কিভাবে করবেন আপনাদের মাধ্যম সে কথা বলে দেবে। তার বেশি কিছু বলছি না। একটি অসাধারণ ছবি আসছে আগামী 14ই আগস্ট, ধূমকেতু। নমস্কার। Thank you so much. ছবিতে দেখে বলতো ঠিক লাগছে কি লাগছে না। এই গানটা সরিয়ে রাখলেও ছবিটা ভাল লাগছে আমার, তাহলে গানটাকে সরিয়ে রাখবো? দেব আমায় বলেছিল একদম করো না,
এই গানটা খুব জরুরি, থাক। আমি ভাবলাম দেব বলছে আচ্ছা ঠিক আছে শুনি, and he was so right। গানটা যখন এলো সারা মানে কয়েক মুহূর্তের মধ্যে আপনারা দেখেছেন দিনের পর দিন কেটে যাচ্ছে, ট্রেন্ডিং 1 অল ইন্ডিয়াতে দাঁড়িয়ে রয়েছে গানটা, এখনো 2 না কত 3 দাঁড়িয়ে রয়েছে এবং সমস্ত প্ল্যাটফর্মে। এবং তার জন্য আমি কর্নিশ জানাই ওর এই বিচক্ষণতাকে এবং ওর ওই রিফ্লেক্সকে, যেখান থেকে বুঝেছিল যে এই গানটার মধ্যে ম্যাজিক আছে। এই গানটা প্রথমেই আসুক, আমি ব্যক্তিগতভাবে চাইনি, ও এক্সিস্ট করেছিল যে গানটা আসুক। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ডুইং দিস। এই গানটা আমাদের অনেক কিলোমিটার এগিয়ে নিয়ে গেছে মানুষের মনে, মানুষের কাছে। একদমই তাই। সেই গানটাকে আমরা দেখবো, একদম আজকে অবশ্যই শুনবো, একবার গানে গানে শুনি যে গানটা নিয়ে এত কথা হলো। সেই ধূমকেতুর গান যখন বেরিয়েছে, গানে গানে যখন অরিজিৎ আর শ্রেয়ার কণ্ঠে আপনারা শুনেছেন এবং এত ভালোবাসা, ধূমকেতু ছবিটা তো বিঘ্ন আছে আর কি, বাধা আছে, বারবার বোঝা যাচ্ছে যে আজকে সেটা আমরা টের পাচ্ছি। কিন্তু যখন অরিজিৎ আর শ্রেয়ার, আমার তো ভয় লাগছিল যে ওদের কণ্ঠস্বরগুলোকে আমি হারিয়ে ফেলেছি, আমার কি হার্ড ডিস্কে ছিল না, ওগুলো যদি হারিয়ে যায় তাহলে তো আবার রেকর্ড করতে হবে, অনেক রকম সংশয় ছিল, কিন্তু সেগুলো ছিল। এবং আজ থেকে 10 বছর আগেকার গলা এটা শ্রেয়ার অরিজিতে, সেটাই আপনারা শুনলেন এবং ভালোবেসেছেন। গানে গানে সত্যি সত্যি মানে এরকম গানই বোধহয় মানুষ শুনতে চায়, কিন্তু আমরা বারবার দিতে পারি না। এই গানের যে আবেদন, যে পিকচারাইজেশন, যে কেমিস্ট্রি, সেটাই মানুষের সবচেয়ে বেশি ভালো লাগে এবং সেটাই মনে জায়গা করে নেয়, সেটা বারবার প্রমাণ করে। এবং আজকে অন্য একটি গানের আলোচনার দিন। আজকে যে এই গানটা আবার আপনারা দেখবেন, আপনারা নিজেরাই অন্য মানে তৈরি করবেন এবং প্রত্যেক 1 মিনিট অন্তর অন্তর বোধ হয় আমাদের সঙ্গে থাকা, খুব অবহেলায় পড়ে থাকে একটা কাপড়ের টুকরো যেটাকে আমরা বলি রুমাল। সে খুব বিপদে আমাদের দৃঢ় করে তুলতে সাহায্য করে, আর চোখের কোণে সেই রুমালটা চলে যায় যে আমি ঠিক আছি। এমন একটা সিনেমার সঙ্গে জড়িত থাকতে পেরে আমি অবশ্যই বলবো হ্যাঁ আমি গর্বিত, এই টিমের সঙ্গে আমি কাজ করতে পেরেছি। অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই যে ঘুমোতে দাও, ওর আমি নিশ্চিত 14, 15, 16 তারিখ পর্যন্ত ঘুমোবে না। এই ছবিতে যখন পরপর হাউসফুলের বোর্ড ঢুকবে তখন হয়তো ঘন্টা 4-5 একটু বেশি ঘুমিয়ে নেবে। দেখ তোমরা এত ভালোভাবে গুছিয়ে কথা বলে যে ভাই হাতে নিতেই সব পাচ্ছি। থ্যাংক ইউ বর্ষিতা, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে ধন্যবাদ। রানা দিয়ে শুরু করি। এই প্রথম প্রস্তাবটা আসে রানা তার কাছে। রানার সঙ্গে আমার প্রথম ছবি নিয়ে আলোচনা হয়নি, এর আগে আমরা আরেকটা ছবি প্ল্যান করেছিলাম, সেখানে ফটোশুটও হয়েছিল, সেখানেও ঘটনাচক্র শুভশ্রী ছিল না? হ্যাঁ, রাহুল, প্রিয়াঙ্কা, আমি শুভশ্রী 4 জন।